কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, না এখন আর কিন্তু সেটা নয়। সব তীর্থ বারবার গঙ্গাসাগরও বারবার। সদ্য শেষ হয়েছে গঙ্গাসাগরের সংক্রান্তি মেলা, কিন্তু তারপরে এখানকার কি পরিস্থিতি? পুণ্যের টান অথবা শুধুই ভ্রমণ, কিছু কিংবদন্তি, কিছু বেড়ানোর নেশা, খানিক ধর্মকর্ম, খানিক প্রকৃতির কোলে বিভোর হয়ে থাকা, সব মিলিয়েই সাগর সঙ্গম। আক্ষরিক অর্থেই তার সঙ্গম, যা আজও মনে করিয়ে দেয় ভারতের সনাতন সংস্কৃতি বৈচিত্র্যের মধ্যে মহামিলনের কথা। শীত পড়লেই আসে সেই মাহেন্দ্রক্ষণ, খেজুরের গুড়, পাটালি, জয়নগরের মোয়া, কড়াইশুঁটি, নবান্ন, পিঠেপুলি আর লেপ বালাপোষ মনে করিয়ে দেয় আরও দুটি অনুষঙ্গ, পৌষ পার্বণ আর মকর সংক্রান্তি, যার নাম। সূর্য তার নির্ঘণ্ট মেনে ধনু রাশি থেকে মকরে প্রবেশ করবে, উষ্ণতার পারদ নামবে চচ্চর করে, জাঁকিয়ে শীত পড়বে, তবেই তো হবে মকর স্নান। আর সেই স্নান হবে মোহনায়, অর্থাৎ গঙ্গা যেখানে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, অর্থাৎ আমাদের প্রাণের তীর্থস্থান সেই গঙ্গাসাগর। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি শেয়ার করব এই গঙ্গাসাগর সম্পর্কিত কিছু তথ্য। কখন আসবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন এবং সেই দেখা, আসা, যাওয়া, থাকা সবকিছুর জন্য খরচ কত, সেটাই বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। ঐতিহ্যগতভাবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে স্নানের জন্য সবচেয়ে লালিত দিন। হিন্দু তীর্থযাত্রীরা নির্ধারিত স্নানযোগ বা স্নানের সময়ের জন্য অপেক্ষা করে থাকেন। তবে সারা বছরই ভক্তদের ভিড় জমায়েত হয় এই গঙ্গাসাগরে। কলকাতা শিয়ালদহ স্টেশন থেকে বাই ট্রেন আপনি কাকদ্বীপ বা নামখানা পৌঁছতে পারেন। এছাড়াও ধর্মতলা থেকে প্রচুর সুপারফাস্ট বাস রয়েছে, যেগুলো ভোরবেলা ছাড়ে আপনাকে নামিয়ে দেবে কাকদ্বীপ বা নামখানায়। আমি এখানে গঙ্গাসাগর যাওয়ার জন্য শিয়ালদা টু নামখানা ভায়া লক্ষ্মীকান্তপুর এবং কাকদ্বীপ, আবার গঙ্গাসাগর থেকে যখন ফিরবেন নামখানা টু শিয়ালদা ভায়া কাকদ্বীপ এবং লক্ষ্মীকান্তপুরের কিছু ট্রেনের শিডিউল শেয়ার করলাম, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। কলকাতা থেকে সেম ডে গঙ্গাসাগর ঘুরে যদি রিটার্ন করতে চান, তাহলে ভোরবেলা যে কোনো নামখানাগামী ট্রেন ধরে চলে যান কাকদ্বীপ অব্দি। ট্রেন ফেয়ার 25 টাকা। এবার কাকদ্বীপ স্টেশন থেকে 20 টাকা টোটো ভাড়া দিয়ে চলে যান লট নাম্বার 8 ফেরিঘাটে। এবার লট নাম্বার 8 ফেরিঘাট থেকে 9 টাকা ভেসেলের টিকিট কেটে পৌঁছে যান কচুবেড়িয়া ঘাটে মুড়িগঙ্গা নদী পেরিয়ে। প্রত্যেক দিন জোয়ার ভাটার সময় অনুযায়ী এই ভেসেলের টাইমিং চেঞ্জ হয়। এখানে একটি অ্যাপ মেনশন করে দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশনে আমি এই অ্যাপটির লিংক দিয়ে দিলাম। আপনারা যাওয়ার সময় দয়া করে ডাউনলোড করে নিয়ে টাইম দেখে ফেরিটা ধরবেন। ফেরি পেরিয়ে কচুবেড়িয়া ঘাট থেকে বেরিয়ে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে 50 টাকা ম্যাজিক ভ্যান বা বাস পেয়ে যাবেন, যেটা নামিয়ে দেবে গঙ্গাসাগর বাস টার্মিনাসে। এখানে গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন। যাতায়াত ভাড়া মোটামুটি 300 থেকে 400 টাকা নেবে। যাওয়ার আগে একবার বার্গেন করে নেবে। গঙ্গাসাগর বাস টার্মিনাস থেকে কপিলমুনির আশ্রম 1 কিলোমিটার, হেঁটেও যেতে পারেন বা ওখান থেকে 10 টাকা দিয়ে টোটো করেও যেতে পারেন। একইভাবে যদি কলকাতা থেকে নামখানা হয়ে আসতে চান, তাহলে ভোরবেলার যে কোনো ট্রেন ধরে নিন শিয়ালদা থেকে 25 টাকা ভাড়া দিয়ে টুয়ার্ডস নামখানা। নামখানা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে 15 টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসুন নারায়ণপুর লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে পৌঁছে লঞ্চে বসেই 40 টাকা দিয়ে টিকিট কেটে হাতানিয়া দোয়ানিয়া নদী পেরিয়ে চলে আসুন বেনুবন ঘাটে। এই নদী লঞ্চে পারাপার করতে কোনো জোয়ার ভাটা বা কুয়াশার অবস্ট্রাকশনস আসে না। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এই লঞ্চের টাইমিং গুলো। লঞ্চ থেকে নেমে পড়ুন বেনুবন ঘাটে। সেখান থেকে 50 টাকা মাথা পিছু টোটো ভাড়া দিয়ে চলে আসুন গঙ্গাসাগর বাস টার্মিনাস।
আগেও বলেছি, গঙ্গাসাগর বাস টার্মিনাস থেকে কপিলমুনির আশ্রমের দূরত্ব 1 কিলোমিটার। আপনারা হেঁটেও যেতে পারেন বা টোটো করেও যেতে পারেন। শিয়ালদা থেকে ট্রেন না করে যদি আপনারা ধর্মতলা থেকে বাসে করে আসতে চান, তাহলে নামখানা বা কাকদ্বীপ থেকে ঠিক এইভাবেই পৌঁছাতে হবে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমে। এছাড়াও জলপথে বর্তমানে ডায়মন্ড হারবার থেকে এই ক্রুজ সার্ভিস রয়েছে, যেটার মাধ্যমে আপনারা পৌঁছতে পারেন কচুবেড়িয়া অবধি গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে। ওসপ্রে ওয়াটারওয়েজ ইন্ডিয়া এলএলপি সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চেক করে নিতে পারেন। আমার ঠিকের আগের ভিডিওটাতেই আমি শেয়ার করেছিলাম আমি গঙ্গাসাগর গেছিলাম ক্রুজে। যারা মিস করে গেছো ভিডিওটা, কাইন্ডলি একবার দেখে নিও। ক্রুজ থেকে নেমে এই সংহতি তীর্থ গেটটা আমার চোখে পড়ল, অর্থাৎ কচুবেড়িয়া জেটি। এই জেটি ঘাট থেকে বেরিয়েই বাইরে চোখে পড়বে প্রচুর প্রাইভেট ক্যাবস। যদি মেম্বার বেশি হয় সেক্ষেত্রে একটু বার্গেন করে আপনারা ওই ক্যাব নিতে পারেন। ভাড়া মোটামুটি আপনাকে এখান থেকে পিক আপ করবে, আবার বিকেলে নামিয়ে দেবে। মোটামুটি 700 থেকে 800, একটু বার্গেন করে নেবেন। আরেকটু এগিয়েই এই বাস স্ট্যান্ডটা চোখে পড়বে, কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। এই সার্ভিস কখন থেকে চালু হয় দাদা? আমাদের এই ভোর 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি। সন্ধ্যে 7টা অবধি। তোমরা এই সার্ভিস কপিলমুনি আশ্রম অবধি দাও? না, আমরা বাস স্ট্যান্ড অবধি। বাস স্ট্যান্ড অবধি দাও। বাস স্ট্যান্ড থেকে আশ্রম কত দূর? 1 কিলোমিটার। 1 কিলোমিটার। ওখানে কি হেঁটে যেতে হয় না অটো? না, এই টোটো পাওয়া যায়, হেঁটেও যেতে পারেন। হেঁটেও যেতে পারে। এখানে শেয়ারিং এ সিঙ্গেল পারসন কত করে নাও? আমাদের এমনি লোকজন বেশি হলে 50 টাকা করে, নাহলে সিঙ্গেল দুজন হলে 100 টাকা। 100 টাকা করে নাও। আবার ফেরার সময়ও আমি ওই 1 কিলোমিটার পর পেয়ে যাবো তো? 800 টাকা বলে দাও। যেটা বলে দিলাম, ক্রুজ থেকে নামার পরেও প্রচুর গাড়ি পাবে, ম্যাজিক মানে ছোট রিজার্ভ কার। যদি বাজেট কম থাকে, মানে যদি শেয়ারিং এ যেতে চাও, তাহলে আমি বলবো আরেকটু হেঁটে এগিয়ে এসে ডান হাতেই পড়বে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে আমার মতো এরকম ম্যাজিক গাড়ি ধরো, 100 টাকা নেয় দুজন থাকলে, আর বাদ বাকি যদি গ্রুপে থাকে তাহলে 50 রুপিস পার হেড নেয়। দিয়ে একদম আশ্রমের 1 কিলোমিটার আগে তো তোমাকে নামিয়ে দেবে। তারপরে ওখান থেকে অটো বা টোটো রয়েছে, ওখান থেকে অটো বা টোটো আশ্রম অব্দি কত টাকা নেয়? লোকজনের উপরে ডিপেন্ড করবে, তাও একটা মিনিমাম আপ ডাউনে একজনের 40-50 টাকা করে না, সব ঘুরিয়ে দেয়। মন্দির নদীর স্নান টান। আচ্ছা, সবটা ঘুরিয়ে ওরা একটা প্যাকেজ নিয়ে নেয় 40-50 টাকা এক একজনের। হ্যাঁ, সিঙ্গেল পারসন মানে শেয়ারিং এ অ্যালাউ হয় তো? শেয়ারিং তাহলে এই সার্ভিসটাই তোমরা নিও। আর যদি পুরো একদম রিজার্ভ করতে চাও, তাহলে ভেসেল থেকে মানে ক্রুজ থেকে নেমেই দেখবে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে, 800-1200 এরকম টাকা চায়। অফকোর্স যাতায়াত মিলিয়ে, অফকোর্স একটু বার্গেন করে তারপরে কিন্তু গাড়িতে উঠবে। চলো আপাতত যাওয়া যাক একদম বাস স্ট্যান্ড অবধি, ওখান থেকে আবার টোটোতে আসছি। ব্যাস, এবার স্টার্ট করলাম আশ্রমের উদ্দেশ্যে রওনা দেওয়া। কচুবেড়িয়া জেটি থেকে আশ্রমের ডিস্টেন্স 30 কিলোমিটার। মোটামুটি এই ম্যাজিক ভ্যানের সময় লাগে ঘন্টা খানেক। নেমে গেছি গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। এখান থেকে মোটামুটি আরো 1 কিলোমিটার হেঁটে গেলে 10 মিনিট মতো লাগবে। আর এখানে প্রচুর শেয়ারে ম্যাজিক গাড়ি আর ইয়ে রয়েছে, ছোট ছোট টোটো রয়েছে, ওই ছোট যে ই রিক্সা যেগুলো, সেগুলোতে করে যাওয়া যেতে পারে। স্ট্যান্ড থেকে যে ইয়েগুলো হয় টোটো, এই যে ছোট যে গাড়িতে আমি বসে আছি, এটা করে তুমি যদি সিঙ্গেল যেতে চাও আপ টু আশ্রম অবধি, সেক্ষেত্রে ভাড়া পড়ে হচ্ছে 20 রুপিস। কিন্তু আমি কি করলাম, আমি পুরো এটাকে রিজার্ভ করে নিয়েছি। রিজার্ভ করে আমি আশ্রম ঘুরবো, সাগর ঘুরবো, আর লোকাল যে সাইট সিনস রয়েছে সেগুলো আমি করবো। তো আমি পুরো কন্ট্রাক্টে, আবার আমাকে এসে এই বাস স্ট্যান্ডেই, যেখান থেকে আমি গঙ্গাসাগর বাস স্ট্যান্ড যেখানে আমি ম্যাজিক গাড়ি থেকে নামলাম, উনি আমাকে আবার এখানেই ড্রপ করবেন। তো সেক্ষেত্রে আমার সাথে কন্ট্রাক্টে হয়েছে 400 রুপিস। কিন্তু এখানে ইউনিয়ন রয়েছে, দাদার ফোন নাম্বার দিয়েও, যে দাদা আমার সাথে আছেন এখন, ওনার ফোন নাম্বার দিয়েও কোনো লাভ নেই, কারণ এখানে একটা এনাদের অ্যাসোসিয়েশনের ব্যাপার রয়েছে, ইউনিয়নের ব্যাপার রয়েছে। ট্রিপ ওয়াইজ যে আসবে আগে পরে সেই ওয়াইজই যাবে। এখানে অ্যাভেলেবেল এরকম ছোট ছোট গাড়ি, সো কোনো অসুবিধাই হবে না। প্রচুর গাড়ি রয়েছে, যদি পুরোটা ঘুরতে চান তাহলে আমার মনে হয় পুরো এখান থেকেই একদম কন্ট্রাক্ট করে নিয়ে পুরোটা ঘোরা আমার মনে হয় ইট উইল বেটার।
চলো আগে যাচ্ছি আমি আশ্রমে, তারপর যাব সাগরে, তারপর লাঞ্চ করব, করে লোকাল সাইট সিন করে আবার আমি এখানে নেমে যাব। চলে এলাম আশ্রম প্রাঙ্গণে। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো ছোট ছোট ভাতের হোটেল, তবে এই এরিয়াটা কিন্তু পুরোটাই নিরামিষ খাবার পাওয়া যায়। ঠিক এর অপোজিটেই রয়েছে এই ডালার মার্কেট। চলো একটু তোমাদের নিয়ে ডালার মার্কেটটা ঘুরিয়ে দেখাই। এত সুন্দর লেগেছিল, আর এত সুন্দর বাঁধানো জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমার ধারণাটাই বদলে গেছে। এত সুন্দর, মানে চারিদিক পরিষ্কার এবং লোকজনের সমাগম, আর সব থেকে বড় কথা পুজোর সামগ্রী এত সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল, মন ভরিয়ে দিল। দাদা ডালা মিনিমাম কত টাকা থেকে স্টার্টিং হয়? 30 টাকা থেকে আছে। এইটা 30 টাকা? হ্যাঁ, এটা 30 টাকা। আর এইগুলো? এটা 50 টাকা আছে। এটা 50। এদিকে 101 টাকা করে আছে। এগুলো 101 টাকা করে। 151 টাকায় বাজানো151 টাকায় বাজানো শঙ্খ। সংখ্যা ওকে, প্রচুর জিনিস তো। মোটামুটি ডালা মার্কেট কটায় খোলে? সকাল 6টা থেকে খুলে যায়। সকাল 6টা থেকে। আর রাত্রি ওদিকে 8টা। কতক্ষণ খোলা থাকে? রাত্রি 8টা পর্যন্ত। রাত্রির 8টা পর্যন্ত। এখন একটু ভিড়টা কম আছে না? ভিড় কম আছে। আচ্ছা, মন্দিরে কি যখনই ঢুকবো পুজো দেওয়ার ফ্যাসিলিটি মানে? হ্যাঁ, সব সময়ের জন্য পুজো হচ্ছে। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত পুজো হয়। তারপরে একবার ভোগ আরতি হয়। আচ্ছা, ওটা অন্য ভোগ হয়। আচ্ছা, 10:30টায় খোলে। আবার 10:30টার পরে আবার 4টের সময় একটা ফল ভোগ হয়। আচ্ছা, ওটা 4:30টায় খোলে। আচ্ছা। আধা ঘন্টা বন্ধ। তাহলে পুজো তারপর কখন দেওয়া যায়? রাত্রি 7:30 পর্যন্ত মন্দির খোলা থাকে একদম। পুজো যে কোনো সময়, পুজো ওই যে কোনো টাইম দুটো বাদ দিয়ে যে কোনো সময় দেওয়া। পুজো দেওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দাদা। ডালা মার্কেট ঘুরে এবারে চলে এলাম আশ্রমের দিকে। কি সুন্দর লাগছে দেখো। ধীরে ধীরে আমিও একটু পূর্ণলাভের আশায় ঢুকে পড়লাম আশ্রমের প্রাঙ্গণে। এবার একটু সংক্ষেপে তোমাদের বলি কপিল মুনি কে ছিলেন, কেন মানুষ বারবার পুণ্যলাভের আশায় সাগরে ছুটে আসেন স্নান করতে। হ্যাঁ, ইনিই হলেন স্বয়ং কপিল মুনি। কপিল মুনির এই আশ্রম ঠিক কত বছরের পুরনো তা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। শোনা যায় মহাভারতের বনপর্ব তীর্থযাত্রায় গঙ্গাসাগরের কথা বলা আছে। এছাড়াও পাল বংশের রাজা দেবপাল একটি লিপিতে তার গঙ্গাসাগর সঙ্গমে ধর্মানুষ্ঠান করার কথা বলেছিলেন। লোককাহিনী অনুযায়ী এখানে কপিল মুনির আশ্রম ছিল। একসময় সে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেলে আশ্রমটিকে কেন্দ্র করে তার ভক্তদের সমাগম বাড়তে থাকে। আবার এও কথিত আছে ইন্দ্রাক্ষ বংশের রাজা সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। ভীত হয়ে দেবরাজ ইন্দ্র কপিল মুনির অজান্তেই ঘোড়া চুরি করে বেঁধে রাখেন তার আশ্রমে। রাজার 60,000 সন্তান ঘোড়া খুঁজতে এসে উপস্থিত হন আশ্রমে। না বুঝেই তারা কপিল মুনিকে অপরাধী সাব্যস্ত করেন। কপিল মুনি রেগে গিয়ে তাদের অভিশাপ দেন এবং তারা ভস্মীভূত হয়ে যায়। এদিকে সগর রাজবংশের উত্তর পুরুষ ভাগীরথ ও মহাদেবকে তুষ্ট করে পতিত পাবনী গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। গঙ্গার ধারার ভস্মীভূত সেই সন্তানরা পুনর্জীবন লাভ করে সশরীরে স্বর্গে ফিরে যান। আর এই কারণেই হিন্দু ধর্মে বিশ্বাসীদের কাছে এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র। মন্দির থেকে বেরিয়ে ঠিক ডান দিকে রয়েছে এই জলাশয়টি। পূর্ণ স্নানের সময় সবাই মন্দিরে ঢোকার আগে এখানে জল দিয়ে নিজেদের পবিত্র করে ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করেন। খুব সুন্দর ছিল এই জায়গা। মন্দির দর্শন সম্পন্ন করে আমি এবার যাত্রা শুরু করলাম আবার গঙ্গাসাগরের সেই বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডটা খুব সুন্দর করে সাজানো। বাস স্ট্যান্ডে আসার উদ্দেশ্য ছিল এবারে বেলা অনেকটা গড়িয়ে গেছে, এবার লাঞ্চের পালা। এই হোটেলটায় ছোট্ট একটা ভাতের হোটেল। আমি এখানে আমার লাঞ্চটা খেলাম। একটা চিকেন থালি নিয়েছিলাম, সিঙ্গেল পার্সন, আর খাবোই বা কি।
বিভৎস গরম। ফেব্রুয়ারি মাস কিন্তু এত গরম, খাবারটাও গরম। খাবারটা কিন্তু খুব ভালো। চিকেন মিল নিলাম, তোমার দেখালাম। ফুলকপির তরকারি, আলু ভাজা আর বেগুন ভাজা, তারপরে হচ্ছে পাঁপড়, আর এখানে এখন চিকেন দিয়ে গেছে। টোটাল এই থালিটার দাম হচ্ছে 150 টাকা। খাবারটা মোটামুটি খুব খারাপ না, ঠিক আছে। আচার আছে, খেয়ে নিয়ে যাবো সাইট সিন করতে। খেয়ে নিয়ে আবার আসছি। এবার হাতে একটু সময় ছিল, তাই একটু গ্রামটা ঘুরে দেখলাম। প্রথমেই যাচ্ছি হেলিপ্যাড যেখানে রয়েছে সেই জায়গাটায়। এত সুন্দর লাগছিল টোটো করে সেই গ্রাম বাংলার পথ দিয়ে। রাস্তা কিন্তু খুব ভালো। হ্যাঁ, এইটাই সেই হেলিপ্যাড। এগুলো ভাত চিংড়ি না দাদা? এ কতদিন শুকোতে টাইম লাগবে? একদিনে বেশি। একদিনে হয়ে যাবে? হ্যাঁ, একদিন। এখান থেকে বিক্রি হয়? কত করে নাও কিলো? 80-100 কিলো? আরে বাবা, এগুলো ধরে কে? তোমরাই ধরো না জেলে আছে? তোমরাই ধরো এই সাগর থেকে? এখানে যা যা বাড়ি আছে প্রত্যেকের বাড়িতেই কি এই কারবার? চিংড়ি মাছ ছাড়া আর কি কি মাছ ধরো দাদা? নদীতে জাল পাতা আছে, যখন যা পড়ে। যখন যা পড়ে। লোটে মাছ পাও না? হ্যাঁ। বর্ষাকালে কি করো? ইলিশ। ইলিশ মাছ তখন শুকায় কেমনি করে? ইলিশ মাছ শুকনো হয়। নোনা ইলিশ যেটা বলে, শুটকি মাছ। ইলিশ শুকনো হয় না। ইলিশ শুকনো হয় না, না? কিন্তু বর্ষাকালে যখন জল থাকে তখন তো রোদ থাকে না, তখন কিভাবে শুকাও মাছগুলো? তখন এমন ধরা হয় না। তখন আর গরম মানে বর্ষাকালে তোমাদের ব্যবসা হয় না, না? তখন বড় মাছের ব্যবসা, ইলিশ। ও, এই মাছগুলো কোথায় কোথায় যায় দিদি পাইকারি ছাড়া এখান থেকে? ওই পাইকারি সব নিয়ে বাজারে চলে যায়। যেখানে আমতলা বাখরাহাট আছে আচ্ছা, ওখানে যায়। মেদিনীপুরে বালি খাই। ও, এই আজকে এখন দিচ্ছ, কবে তুলবে? ও কাল 10টা থেকে 10 টাকা। তার মধ্যে সব শুকিয়ে যাবে? আরে বাবা, তুইও করিস নাকি? হ্যাঁ, সবাই তুইও শুকাতে দিস? কিরে, ওর ছেলে মেয়ে সব। তোমার ছেলে মেয়ে সব এই কাজ করে? কিরে, কথা বলছিস না? এ না করলে খাবে কি? স্কুলে পড়িস? হ্যাঁ, দেখো কাণ্ড। এই তো ছেলে। ওই যে ছেলে, ছেলে আর কারবার করবে কোত্থেকে? ছেলে তো এইটুকুনি। ই বাবা, কিভাবে শোকাচ্ছে। এইটুকু ছেলে কি করবে? যারা এই শুটকি মাছের কারবার করে তারা এই কিছু মাসের জন্য এই জায়গাটায় এসে থাকে, আবার বর্ষাকালে যে যার নিজেদের বাড়িতে চলে যায়। দেখতে দেখতে পড়ন্ত বিকেলে চলে এলাম। মানে গ্রাম বাংলা যে এত সুন্দর হয় পড়ন্ত বিকেলে, এটা হচ্ছে মোহনা। আয়লার এত প্রবল ব্যাপার ছিল, কি হয়েছিল দাদা বলো? ওটা পাইলট চেঞ্জ করে, ওটা গ্রাম সব ভেঙে চলে গেল। এখানে গ্রাম ছিল, পুরো গ্রাম ছিল, সব ভেঙে চলে সব গেছে। ভেঙে চলে গেছে। হায় ঠাকুর, কিচ্ছু নেই কিছু এখানে। নেই, আইলার পরে এটা বাঁধানো হয়েছে। অনেক ঘর বাড়ি ক্ষতি হয়েছে। হ্যাঁ, কি অনেক ঘর বাড়ি ক্ষতি হয়েছে, মানুষ ক্ষতি হয়েছে। তারপরে এই গাছ এদিকে জায়গা চলে গেছে। জায়গাটা খুব সুন্দর করে দিয়েছে মোহনা। এখান থেকে মাছ টাছ ধরা হয়। এই মাছটা ধরা হয়, এগুলো
আচ্ছা আছে আচ্ছা, এদিকে নৌকার মাছ আছে, ওই দেখা আছে ওইদিকে ওইগুলো কি ধান তুলেছে না ওরা? তুলেছে ওরা। হুম। এবারে কোথায় যাবো দাদা? লাইট হাউস। লাইট হাউস, কিন্তু লাইট হাউস তো ওপেন নেই, পাবলিকের জন্য তো ওপেন নেই, কিন্তু বাইরে থেকে বাইরে মানে থেকে দেখতে হ্যাঁ হবে। বাইরে থেকে দেখতে হবে। চলো যাই। চল। ঘোরা কমপ্লিট হয়ে গেছে, দাদা খুব সুন্দর ঘুরিয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে অলরেডি 4:45 বেজে গেছে, আমাকে 5:30টার মধ্যে কচুবেড়িয়া পৌঁছাতে হবে, যে কারণে একটা জায়গা আমরা ঘুরতে পারলাম না। নেক্সট টাইম মোহনা লাইট হাউস সব ঘুরলাম, কিন্তু গ্রামটাই ঘুরতে পারলাম না, যেটা আয়লায় নষ্ট হয়ে গেছে। তো নেক্সট টাইম যখন আসবো দাদা তোমার সাথে আবার যোগাযোগ করব। বাবলুদা খুব সুন্দর ঘুরিয়েছে আমাকে, আমি নিজে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি বাবলুদার সাথে, তোমরা যারা আসবে আমার ব্লগ দেখে তোমরা যোগাযোগ করো। আর এই দাদা আমাকে কচুবেড়িয়া এই অটোতে পৌঁছে দেবে, যেখানে আমার লঞ্চ আছে 6টার সময়। তো 50 রুপিস পার হেড এখান থেকে চার্জ করে। এইটা হচ্ছে গঙ্গাসাগর বাস টার্মিনাস, দেখো গঙ্গাসাগর বাস টার্মিনাস। এখান থেকেই তোমরা কচুবেড়িয়া যাওয়ার অটো পাবে, বা কচুবেড়িয়ার থেকে যে অটোগুলো আসে এখানেই এসে দাঁড়ায়, তাই তো সব এখানে এসে দাঁড়ায়। রিজার্ভ করে গেলে 300 রুপিস, আর যদি ইন্ডিভিজুয়াল শেয়ারে যাও তাহলে 50 রুপিস। আমি যেহেতু সিঙ্গেল পার্সন, আমি ইয়েতে যাব, শেয়ারে যাব। তো চলো আবার আসছি, লঞ্চে গিয়ে দেখা হচ্ছে, টাটা ততক্ষণ। ব্যাস আমার গঙ্গাসাগর, কপিলমুনি আশ্রম, মোহনা সবকিছুই দেখা শেষ। এবার চলে এলাম সেই সংহতি তীর্থ জেটি ঘাটে, কচুবেড়িয়া জেটিতে। আমার জন্য অপেক্ষা করছে ক্রুজ, বাড়িতে এবার ফিরতেই হবে। কিন্তু এবারের ট্রিপটা ছিল অসাধারণ, সত্যি আমার মন ছুঁয়ে গেছে। পৌঁছে গেছি একদম কচুবেড়িয়া জেটিতে, 5:45 বাজে। ক্রুজ দাঁড়িয়েই আছে, ক্রুজে উঠবো। অ্যাকচুয়ালি এটাতে অনেকক্ষণ সময় লেগে যায়, 30 কিলোমিটার রাস্তা তো অটোতে, আর মাঝে মাঝে এত স্পিড ব্রেকার রয়েছে যে কারণে অনেক টাইম লেগে যায়। তো ক্রুজ 6টায় ছাড়বে, ক্রুজ ওয়েটই করছে, সবাই ভয় পাচ্ছে যে ছেড়ে দেবে, বাট না, কি সুন্দর যে লাগছে না এখানটা, দেখো। এই যে আমাদের ক্রুজ আস্তে আস্তে জেটিতে এসে দাঁড়ালো। আমরাও অপেক্ষা করছিলাম, খানিক ক্লান্তও হয়ে পড়েছিলাম। এবারে মনে হচ্ছিল কখন বাড়ি ফিরবো। सारे एंजॉय किए, अच्छा लगा। सभी के कपड़े चेंज हो गए, सारे नहा लिए, अच्छा लगा ना उधर। नेक्स्ट ईयर फिर से आना है क्रूज में। We will see your vlog. We will see. Yeah, sure. You are making a vlog of this. Day after tomorrow I'll post. क्या मैडम एनर्जी डाउन हो गया?
एनर्जी बैटरी डाउन है? अभी थोड़ा चार्ज हो रहा है, अभी चार्ज चार्ज हो रहे हैं लाइट में। धूप धूप। So did you enjoy the Ganga Sagar? Oh, it was awesome experience. Awesome. मैं आपको वायरल करूंगी, फिक्र मत कीजिए। Thank you so much and I love you. लव यू टू। मैम आपका क्या हुआ? एंजॉय किए ना वहाँ पे? अच्छा लगा? पूजा दिए? नहाए भी? कपड़ा चेंज हो गया? नेक्स्ट ईयर आना है तो क्रूज में ही? नेक्स्ट ईयर क्यों, इसी ईयर बोलो, अभी तो इसी ईयर ईयर? स्टार्ट हो। अच्छा ठीक है। नहीं नेक्स्ट ईयर वो संक्रांति का टाइम जो होता है ना जनवरी में, भीड़ में तब, हाँ तब उस समय बहुत भीड़ होगा, उतना मुश्किल है मतलब ना। एंजॉय नहीं कर पाएंगे। नहीं ऐसे खाली खाली में ठीक है ना? अच्छा लगा ना? बहुत अच्छा, बहुत आप भी नहा लिए? सारे नहाए, कोई नहीं मैं छूटा। खाली नहीं नहाई। Everybody. मैडम आप तो आते जाते रहते हो ना, इसलिए नहीं दिस इज माई फर्स्ट टाइम। टच कर लो, नहाए हुए। टच कर आशीर्वाद, लेते हैं। आशीर्वाद। 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 अच्छा थैंक यू। Okay. घूमना है सब, फोटो भी कराए खिंचाए हैं सब। এই তুই চান করেছিস? কেন করিস নি? আমরা সবাই স্নান করলাম, কেন করলি না? অনেকক্ষণ পরে দেখে আসার স্কোপ পেয়েছি। এতক্ষণ লাইট অফ ছিল। উই আর অ্যাবাউট টু রিচ টু ডায়মন্ড হারবার, তাই না? এবার ডায়মন্ড হারবার পৌঁছাবো তো মিনিট 10-এর মধ্যে। লাইট অফ ছিল, সবাই একটু ডাল ছিল। এখন ডেকে আমরা দাঁড়িয়ে আছি, দারুণ লাগছে দেখতে। ডায়মন্ডে নামবো, ওখান থেকে আমার আবার নেক্সট যাওয়ার ব্যাপার রয়েছে। চলো দেখো তোমরা ডেকটা। দেখো জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, ছোট ছোট লাইট। আমরা কয়েকজনই জাস্ট ডেকে দাঁড়িয়ে আছি, ব্যাপক লাগছে। मैम आज दिन भर कितना फोटो होगा? 100 होगा ना? वेरी गुड। ইজ ভেরি বিজি। ক্যাপ্টেন আমাদের এই ডায়মন্ড আমরা এখন ঢুকবো করছি। কি ডায়মন্ড ঢুকবো তো এবার? মানে 1.5 ঘন্টায় কাঁপিয়ে দিয়েছে পুরো। এই যে দেখো, দারুণ এনজয় করেছি আজকে সারাটা দিন। রাত্রি 8টা প্রায় ডায়মন্ড জেটিতে ক্রুজ এসে দাঁড়ালো আমাদের। এবার তো নামার পালা। আর দেখতেই পাচ্ছ দাদারা কত ব্যস্ত সমস্ত হয়ে আমাদের ক্রুজটাকে সেফলি জেটিতে দাঁড় করাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আর কি, এবার সবাই আলাদা আলাদা যে যার গন্তব্যে ফেরার পালা। ঠিক এর আগের এপিসোডটায় আমার ছিল এই ক্রুজে গঙ্গাসাগরে আসার আমার অভিজ্ঞতাটা। যারা মিস করে গেছো প্লিজ ভিডিওটা একবার কাইন্ডলি চেক করো। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন দেখছো রোমার জয়কে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। বাই বাই, টেক কেয়ার।